মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জুলাই চক্রান্ত সম্বন্ধে বলার আর কিছু নেই, সব চক্রান্ত ফাঁস হয়ে গেছে। তারা কীরকমভাবে কী করেছে, 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরে তাকে ভারত সেনাবাহিনী রেখে এসেছে। আজকে সাজানো গোছানো বাংলাদেশকে তারা ভাঙ্গাদেশে পরিণত করেছে। আজকে ফেসবুকে দেখলাম মাননীয় সেনাপ্রধানকে নিয়ে তারা ব্যঙ্গ করছে, তার পোশাক পরে তারা ব্যঙ্গ করছে। সেনাপ্রধান এবং সেনাবাহিনীর প্রতি আমি আহ্বান জানাই। আমি একজন সাবেক সেনা সদস্য হিসাবে আমি সেনাবাহিনীতে 81 সালে ঢুকি। চট্টগ্রাম আনোয়ার ডিল করে মনির কোম্পানিতে আমি ট্রেনিং গ্রহণ করি এবং 36 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট খাগড়াছড়ি ডেল্টা কোম্পানিতে আমি 12 নম্বর প্ল্যান্টে আমি জয়েন করি। সেখান থেকে আমি সাপোর্ট প্ল্যান্টে মোটরম্যান হিসেবে মোটর সেকশনে ছিলাম। তারপরে অঘটন ঘটার পরে সেটা হয়তো সবাই জানেন, আমি সেনাবাহিনীতে থাকাকালীন বঙ্গবন্ধু সম্বন্ধে এক অফিসার বাজে কথা বলায় তার প্রতিবাদ করে আমি চাকরি হারিয়েছি। যাক, সে কথা বলা ওটা আমাদের কপালের ব্যাপার। আজকে নৌকা পাগল হয়েছি। মাননীয় সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে আমি আহ্বান জানাই যে ব্যঙ্গ করছে আপনাকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে, এটা বর্তমান ডিজিটাল বাংলাদেশ, কোনো কিছু গোপন থাকে না। এদের ছবি দেখুন, ছবি দেখে এদের আইনের আওতায় আনুন। এরা এত বড় সাহস কোত্থেকে পেল যে সেনাপ্রধানকে নিয়ে তো এরা ব্যঙ্গ করে, সেনাপ্রধানের ড্রেস পরে এরা প্রকাশ্য এরভাবে করছে। এতে সেনাবাহিনীর মর্যাদা হানি হচ্ছে আমি মনে করি।